জেলা প্রশাসক এমন একটা নাম যাদের দিকে তাকিয়ে তৈরি হয় মানুষের ভরসা। সেই পরিচয় আজ ভেঙে পড়েছে ভয় আর অপমানের গল্পে। টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার এক গৃহবধূর জীবনে ঠিক এমনই এক ছায়া নেমে এসেছে। তারা ছিলেন স্বামী সন্তান নিয়ে একেবারে সাধারণ সংসারে। হাসি কান্নার মধ্যে গড়ে ওঠা জীবন হঠাৎ বদলে যায়। 1 বছর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, যিনি ওই গৃহবধূর স্বামীর আত্মীয়, তার দিকে কুনজর দেন। প্রথমে নানাভাবে ঘনিষ্ঠ হবার চেষ্টা, কখনো প্রেমের প্রস্তাব, কখনো আবার বিয়ের প্রতিশ্রুতি। তার কাছে নিয়ে আমাকে সে ইউজ করতো এবং আমাকে জানি না সে আমার যে নেকের ছবিও সে তুলতো জবরদস্তি করে। আমি তো তার শক্তির সাথে পারতাম না। রাজি না হলে বিভিন্ন ছল ছাতুরি, ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা, কখনো আত্মহত্যার হুমকি। গৃহবধূ জানিয়েছেন, তিনি এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন যেন তার স্বাভাবিক জীবনের অংশ হয়ে দাঁড়ায়। আমি অজ্ঞানের মতো পড়ছি। ওই অবস্থায় ও আমার সাথে রেপ করছে আমাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রেপ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেলদা ফেলে দিচ্ছে। এক পর্যায়ে আশরাফ উদ্দিন তাকে 12 খণ্ড কোরআন শরীফ স্পর্শ করিয়ে বিয়ের আশ্বাস দিলে ওই নারী বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মাঝে দুলতে দুলতে তিনি স্বামীকে তালাক দিতে বাধ্য হন। আমি তাকে অনেক না করছি, আপনি আইসেন না। সে জবরদস্তি আসবেই বলে। আমি ঘুমের ওষুধ খাইছি, আমি কোনো খাওয়া দাওয়া করি না 2 দিন যাবত। তুমি আমার সাথে টাঙ্গাইল চলে যাবা বলতেছে। আমার শারীরিক অবস্থা খুব খারাপ। পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি খাবারগুলা খাওয়াইলাম। তালাকের পরও শান্তি আসেনি। ডিসি আশরাফের কাছ থেকে বিয়ের দাবিতে চাপ আসতে থাকে, নতুন করে হুমকি ও প্রতারণা। গত বছরের 22 অক্টোবর টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে তাকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতনের মুখে পড়তে হয় বলে অভিযোগ। তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না এবং বিয়ের কথা বলা হয়েছে। শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না, সেই জন্য সে আমাকে যে মায়ের শুরু করলো। আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ, আমার শেষ সময়, মৃত্যুর সময় আমার বাচ্চা 2টার মুখ আমি দেখলাম না। ভয়ানক ভাবে মারছিল। ইচ্ছা মতো আমাকে দেয়ালে আমার মাথা বেড়েছে, বারবার চড়াইছে আর গলা বারবার চিপা ধরছে বারবার, এবং আমাকে তুলার মতো মারছে। সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে, তুলছে, আমি অজ্ঞান হয়ে যেতাম। উপর থেকে পানির বোতল দিয়ে পানি ঢালতো। এই ঘটনা জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেন ডিসি আশরাফ, এমনটাই অভিযোগ ওই গৃহবধূর। এলেঙ্গা রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচালনায় কোনো অনিয়ম নেই, তারা এই বিষয়ে কিছুই জানেন না। শুধু রিসোর্ট কেন, আরো অনেক জায়গায় অনেক কিছু হয়, এটা তো আপনারা নিজেও জানেন। ঢাকা বড় বড় হোটেলগুলো কি না হয় সেটাও আপনি জানেন। আমাদের রিসোর্টে আল্লাহ রহমতে আমি থাকাকালীন এই পর্যন্ত কোনো কিছু হতে আমি দেখিনি। ডিসি আশরাফ উদ্দিন 27তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা, যিনি নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক ছিলেন। আজ তার পরিচয় গুলিয়ে গেছে অপরাধ আর বিতর্কের ছায়ায়। নিউজ ডেস্ক, RTV।